পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে তৈরি করব কাঁচা আমের মোরব্বা। তো মোরব্বা তৈরি করার জন্য এখানে আমি 10টি আম খোসা ফেলে মাঝখান বরাবর টুকরো করে ভিতরে আটিটা ফেলে দিয়েছি আর আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কাঁটার চামচের সাহায্যে আমগুলোকে প্রথমে কেচে নেব, যাতে এর ভেতরে চিনির রসটা খুব ভালোভাবে ঢুকতে পারে। তো আমি এখানে 3টা আমের টুকরা নিয়েছি। এবার এটা কাঁটা চামচের সাহায্যে কেচে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে এক পাশে ধরে অপর পাশে কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে নিতে হবে, যেন আমের আটির কোনো অংশে কাঁচানো ছাড়া থাকে না। এটা একটু কষ্টসাধ্য, হাতটাও একটু ব্যথা হয়ে যায়, তবুও আস্তে ধীরে কাজটা শেষ করতে হবে। দুই পাশটাই খুব ভালো করে এভাবে কেচে নিতে হবে। একটা কাঁচানো প্রায় শেষ। এবার আমি দ্বিতীয়টা কেচে দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটা বোলের মধ্যে সবগুলো আমের টুকরো কেচে নিয়েছি আর এর মধ্যে কিছুটা পান খাওয়ার চুন দিয়ে আমগুলোকে ভিজিয়ে রেখে দেব 5 থেকে 6 ঘন্টা। এরপর আমগুলোকে ধুয়ে আরেকটা বোলের মধ্যে তুলে পরিষ্কার পানি দিয়ে বারবার ধুতে হবে যতক্ষণ না পর্যন্ত সাদা পানি বের হয়। আর এভাবে চিপে চিপে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এই চুনটা দেওয়ার কারণে আমগুলো অনেকটা শক্ত হবে আর সহজেই মোরব্বা তৈরি করার পর ভেঙে যাবে না। এবার আমি আমের টুকরোগুলোকে ভেজে নেব। একটা প্যানের মধ্যে তেল দিয়ে আমি 4টা করে টুকরো একসাথে ভেজে নিচ্ছি। এক পাশটা হয়ে গেলে একটু উল্টে আবার ভেজে নিতে হবে। আমের টুকরাগুলো দুই পাশে ভাজা শেষ, আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো আমের টুকরা আমি আগে থেকেই ভেজে নিয়েছি। এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে পানি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ। আর চিনি দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ। প্রায় হাফ কেজি চিনি। এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেব। এবার চিনি শিরায় আমি একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটা দারচিনি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার চিনি শিরাটা খুব ভালো করে জাল করে নেব। জাল করতে করতে যখন দেখা যাবে যে হাতে এভাবে হালকা তারের মতো সৃষ্টি হচ্ছে আর শিরাটা ঘন হয়ে গেছে, তো এভাবে অনেকক্ষণ জাল করে ঘন করে নেওয়ার পর ঘন শিরার মধ্যে এবার আমি ভাজা আমের টুকরোগুলো ছেড়ে দেব। এক এক করে সবগুলো আমের টুকরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার চুলার আঁচটা আমি লোতে করে দেব,
যাতে করে চিনি শিরাগুলো আস্তে আস্তে জাল হতে হতে আমি টুকরোগুলোর ভেতরে ঢুকতে পারে। আর একটা ঢাকনির সাহায্যে ঢেকে দিলাম। এভাবে আমি ঢেকে রেখে দেব যতক্ষণ না শিরাটা শুকিয়ে কমে আসে। মাঝে মধ্যে একটু ঢাকনাটা উঠিয়ে হালকা করে নেড়ে দেওয়া যেতে পারে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিতে হবে যাতে করে আমের আটিগুলো থেকে আম খসে না পড়ে। তো এইভাবেই জাল করে নেব আরও কিছুক্ষণ। ফিরে এলাম প্রায় 15 থেকে 20 মিনিট পর। জাল করতে করতে একদম শুকিয়ে গেছে। তো চিনির শিরাটা হালকা পরিমাণে আছে। তো এখন আমি একটা ডিশে সার্ভ করে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। কেমন লাগলো কাঁচা আমের মোরব্বার এই রেসিপিটি কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর বাসায় এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের আমের মোরব্বাও কেমন হয়। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো